আমার ভাই বোনের তখন বিয়ে হয়ে আসে, একটু মাথার না ডিস্টার্ব আছে, ভালো মতো কথাবার্তা সাজা করে পারে না, সাগলি বাগলি সব নিয়ে যাবে, কিন্তু দেখাশোনার ভাই বোন সেই সুন্দর ভালো। বইয়ের বিয়ের যখন 1.5-2 বছর হয়, 1.5-2 বছর পর থেকে আরি বাড়াইমির নামে আমি কি করে ওয়াকাশ টেংলই চাল টেংলই বলে ভাই কয় দিয়ে কয় প্রস্তাব দেয়। ছোট মানুষ যখন বিয়ে করে আমি একটা সেই ছোট অল্প বয়স তা বলি বড় হলে বিয়ে করে অল্প প্রস্তাব দেয়, ওই মেলা দিয়ে বিয়ে করে ফিরে দেয়, শোনে না। আমার ভাই তো কয়ে নিজের ফোনে শুনে আমাকে ছেড়ে দেয়। তারপরে আমার এক ভাই স্ট্যাম্প করছে ক্যাব আমি দেখলাই ওকে একদিন নাম্বার দেওয়া দেখছি, তারপরে কুমারী আমার নাম্বার করে চলন ছিলাম ভালো লাগে। আমি আবার ভালো লাগে আমার ভাই বলছে শুনো শুনে আমার ভাই কোনো আমি বলে ইনকে ইনকে তোর বইয়ের পিছ লাগছে আমার কম করে শুনো তুমি তো নরকের কাছে ঘুরে না ওরা ভালো নয় এখানে খাসা বিকেলে ইনকে সতর্ক করে বলছে। তারপরে মেলা দিনের ছবি আসলাম আর বললে কোনো আলোচনা নেই। তারপরে একদিন বলে কথা ভালো মনে আমার যাত্রা তো বোনের বেটা যা হয় সম্পর্কে ভাগনা হচ্ছে। একদিন কাছে মামি আমার তরকারি দেখতে তুই বাড়ি তোরও কেউ নেই একলাই থাকে মনে করছে আমার তরকারি দিয়েছি বাড়ির মধ্যে জামিন ঢুকে আছে উই আর কপ পারে না যাইয়ে ঢুকতি আর একটা আমিন বলে মুখ চাপে ধরছে চাপে ধরে সেই দিন জোর করে আমরা দুইজনে একসাথে দর্শন করছে বললে ওই ভাই আর স্বামীকেও কিছু কয়নি, স্বামীর মা কিছু কয়ে উনকে লোক করে থাকিছে আর ভয় দেখাচ্ছে যদি সালে গেলে তোর স্বামীক মেরে ফেলে দেবো সেই দিনই গেলে তোর স্বামীর শেষ দিন হবি আর তুই জানিলে কথা কারুর কাছে প্রকাশ করবি। ওই আর ভয়তে কয়নি হয় না ওই সূত্র ধরে খালি ব্ল্যাকমেল করে না সরল সোজা জ্ঞান বুদ্ধি কম করে বলে ডাকে 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 ওকে 5-6 দিন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে না হলেও 5-6 দিন বলে ওকে করিছে। তারপরে এখন এর মধ্যে গন্ডগোল হয়ে আমার ভাইয়ের সাথে কি বেন হসে মায়ের সাথে হয়ে আমার ভাই আগ করে আমার ভাই বোন দিছিল তালাক, শাসন তালাক দিচ্ছে 1 তালাক 2 তালাক। তো মায়ের বাড়ি নিয়ে গেছে যাই 1 মাস থাকিছে, 1 মাস পর যাই নিয়ে আছে শাসন তালাক দিলে যাওয়ার আনা হয় আগের মাথা দিচ্ছে নিয়ে আসার 15 দিন পর দিনে ওরা আবার উঠবে জ্বলান ছুটি করতে আসে বলে জাংলা ঠোকায় ইটে করে উডো করে। তখন আছে কছে না একদিন যা করতেন করতেন আমি আপনি কথা কারো মুখে যাবো না তো দরজা খুলে নিয়ে তারপরে জাংলার উপর দেখি করতে 100 টাকা দিতে লোক বলে ফেলে দিচ্ছে এই আবার ভেতর থেকে আবার ফেলে দিচ্ছে ওই টাকাটা টাকা ফেলে দিদি আমার ভাই আবার এমনি দরজা দিয়ে যাতি দরজার জাতি ভাগ করে উঠতে ওরা ওর থেকে সরে গেছে, সরে গেলে আমার ভাই বইয়ের মুখে লাগছে একটা মানুষ ভটকের আসে খাওয়ালে কিছু গান দেখলো এই তো কিছু হলে তো আমার জন ছেড়ে দেয় ওরা একই ভয় আমার জন না নিয়ে করে খায় এই ভয়তে তোর মুখ শুধু লাগছে। আমার ভাই এখন বসে যে তোমার কি আছে তোমার মুখটা শুধু উঠবে তোমার কিছু হাসে তুমি আমাকে কও তো আমি তোমার স্বামী লাই স্বামী কবা না তুমি কাক কবা তখন হাত পাও চাপে ধরে হাও মাও করে কান্দন জুটিতে কইতে কও তাহলে তুমি আমার আগে কথা দাও আমাকে ছেড়ে দেবা না তো আমাকে কোনদিনে আমার বাপ মায়ের বিয়ে পাঠাবো না তো কথা না কও স্বামী গুলো বিশ্বাস করো এত কিরাই মেলাট হয় তোমার মোবাইলে তুলে এনে দেখায় দেখো তো লাস্টে গেলে সেই ইয়ে হয় আমাকে কবা না তুমি কাক কবা তখন ওই আবার খুলে কত শুনে আর মাথা গেছে গরমে হাই রে আমার ভাই গলা ছেড়ে দে কান্দুন হাই সরবিনা গোপনে গোপনে উঠি আমাদের সামনে বুকুর ভাই আর কয় হাই সরবিনা এটা কি কাম করলো আমার এই ভ্যাগ নিয়ে হয়ে ওই হয় মামি মামি ছাড়লো না এই সর্বনাশ কৃষক করলো আমার নিরীহ বোকা পায়ে ইনকে কৃষক করলো ওই আগের মাথা ছুলে রাগ আর কন্ট্রোল করে পারিনি ওরা দুইজন একটা সিয়ালে বসে আছে একটা লাঠি নিয়ে যায় একজনের পাও তাড়ি দিতে দম মারছে আর একজনের হাতত মারছে হাত বলে ভেঙে গেছে ঘটনা হয়ে মারামারি হয়ে মনে করেন চলে গেছে চলে গেলে আমরা কোনো সময় ভাই এখানে বিবাদ করে কোনোদিন ইয়ে হয় না তুমি ধর্ষণের মামলা আছে তোমার বউ সত্য করছে না মিথ্যে করছে গ্রামবাসীকে বিশ্বাস করা লাগলো এখন ডাক্তার আছে ডাক্তারের মাধ্যমেও তো রিপোর্ট পাওয়া যায় না তুমি ওই বস্তু তুলাও ভাই বলে তাই কলা আমি তাই কয়ে আবার উকিলের কাছে গেল যে পরামর্শ গেল কি করা হয় তুমি ধর্ষণ মামলা করো গন্ডগোল জান করো না
মারামারি করে কোনো সমাধান হয় না। এই কয়ে আমার ভাই সে মামলা করে দিয়ে গেল, ওরাও তো মামলা করতে, পুলিশ এসে ঘুরে গেল। পুলিশ যখন কোনো এই ব্যাপারে মারতে রাখবে, আপনি ওই জায়গা থেকে কি করলেন? পুলিশ আর কিছু বলো না, করছে না আমার কথা কয়নি, অন্য কথা কথা এসে দেখি আরেক ঘটনা। পরে সেই কি করছে, পুলিশ আবার চলে গেল। যাই এটা একটা তদন্তের মাধ্যমে কিছু একটা হোক না হতি। আজকে সকালে শুক্রবারের দিন আমার ভাই গোস্তর কাম করে, শুক্রবারের দিন ভিড় বেশি, এমনি দিনে ছুটি দিলেও শুক্রবারে ছুটি দিবে না, কাস্টমারের চাপ বেশি, হোটেলের দোয়া লাগে। সকালে ভাই ঢুরুস করে দরজা খুলতে, আমি কে বলছে আমি উঠে যাও ভাই, তা বলছে আমি কামত যাবো। আমি তুমি যে কামত যাবা এলে গন্ডগোল হলো, সিনকার ভাই এমনি এসে কয়ে গেল যে 2-1 দিনের মধ্যে তো খাইয়ে দাও, তো আমি খাইয়ে দাম নেবো। শোনো, মানুষের মনের আগে সাথে করে পারা যায় না ভাই, মানুষের মনের আগ বলে খুব খারাপ। আঁকি আসে অঙ্গরে কয়ে গেছে মানুষের মনের কোপ বলে সেই তুমি না কয়টা দিন থকি থাকো। বলছে কয়দিন হলে এমনি কামই হয়নি, কামত না গেলে আমার বউ মা যে কষ্ট পাবি। আচ্ছা তোমাকে কি খাবে দেবো, তরকারি কিছু নেই, আমি কাম করে আনলে তোমাকে ভাত আনলে খেলে দি, ভাত আছে কিছু নেই। শোনা আমার তাই কয়ে বাড়ালো, বের করতে আমরা তো বাড়ি ওরা 15-20 জন একবারে অ্যাটাক করেছে, নিয়ে গেছে সোপাতে নিয়ে গেছে। ভাই আমার গ্রামের ভয়ে মসজিদের মধ্যে ঢুকছে, ফজরের আজান দিয়েছে, যাইয়ে মসজিদের মধ্যে যাইয়ে ঢুকে ওই দাও দিয়ে কুপাবে লেছে। ইমাম সাহেব তখন মাইক কবে লাগছে যে কুটি কে আসা একজনক মারে ফেল দিল, তোমরা এসে বাঁচাও, যে কবে লেছে ওই মাইকও কাইরে লেছে। ইমাম সাহেব কবে আর কবে দেয়নি। পরে মসজিদের যাই এনা গেছিল, এতই চেষ্টা করেছে, যাই আবার পাও চাপে ধরছে আমার ভাই, আমার কেন বাসান বাড়ে এরই মধ্যে এলে ওয়াক কাটে দিয়েছে, খালি কোপাছে। আমার ভাই ওয়াক্ত শূন্য হয়ে নিয়ে যেতে মরে গেছে।